একদিনেই আপনি 2200 টাকা ইনকাম করতে পারবেন চাকরি কিংবা পড়ালেখার পাশাপাশি। কিভাবে সম্ভব একদিনেই 2000 থেকে 2200 টাকা ইনকাম করা? জি, ক্যাপশনে অবশ্যই দেখছেন সবাই যে শুকনা মরিচ পাইকারি ব্যবসা করার আইডিয়া। প্রত্যেকটা পরিবারের ঘরে শুকনা মরিচ খুবই জরুরি। শুকনা মরিচ ছাড়া রান্না হবে না। তাই খুবই চাহিদা সম্পন্ন এই শুকনা মরিচ আপনি কিভাবে পাইকারি সাপ্লাই করে বিজনেস করতে পারবেন এবং প্রতিদিন 2000 টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। এটা আপনি চাকরি কিংবা পড়ালেখার পাশাপাশি এই ব্যবসাটা করতে পারবেন। আর পুঁজি লাগবে মাত্র 12 থেকে 15,000 টাকা। আপনি 15,000 টাকা ধরেন। টাকা ভাই সবার আছে, কিন্তু সেই টাকা বুদ্ধি খাটিয়ে অল্প সময় চাকরি কিংবা পড়ালেখার পাশাপাশি কিভাবে ব্যবসা করা যায়, এইটা অনেক তথ্যবহুল একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। যারা কিছু একটা করতে চান, আপনি চাকরি করতেছেন, আপনার সংসার চলতেছে না, আপনার বেতন কম, কিন্তু আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে যদি সময় দিতে পারেন, তাহলেই আপনি 2000 থেকে 4-5,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। বলছিলাম শুকনা মরিচ। সবাই লাইভটা খুব গুরুত্বপূর্ণ করে মনোযোগ দিয়ে শুনবেন, আমার কথাগুলো এবং আমার তথ্য এবং আইডিয়াগুলো ভালো করে বুঝবেন এবং তারপর বিজনেস শুরু করবেন। আর এই ব্যবসায় কোনো লস নাই এই কারণে শুকনা মরিচ আপনি যে কোনো দোকানে যাবেন রাখবেই। হ্যাঁ, যে কোনো দোকানে যাবেন সে রাখতে বাধ্য। এবং এই শুকনা মরিচ বিভিন্ন প্রক্রিয়াজাত করেও বিজনেস করতে পারবেন। A to Z ধারণা দেব। পুঁজি মাত্র 15,000 টাকা। চাকরি এবং পড়ালেখার পাশাপাশি শুকনা মরিচ আপনার এলাকার মুদিখানার দোকানে পাইকারি সাপ্লাই করে বিজনেস করবেন। এবার আসেন, শুকনা মরিচ সবসময় বেশি যেটা চলে একদম চিকুন ছোট ঝাল মরিচ, যেটাকে কারেন্ট মরিচ বলে, শুকনা মরিচ। এই কারেন্ট মরিচ বর্তমান বাজারে খুচরা দোকানে বিক্রি হয় 350 টাকা কেজি। 1 কেজি শুকনা মরিচ 350 টাকা করে বিক্রি করে। যেহেতু সে 350 টাকা করে কেজি বিক্রি করে, সে পাইকারি মিনিমাম 300 অথবা 280 টাকা করে কেজি নিয়ে আসছে, তাই না? এখন যে ব্যক্তি পাইকারি বিক্রি করে সেও তো আরেক জায়গা থেকে নিয়ে আসছে, সেও তো লাভ করে। কিন্তু আপনি সরাসরি ওই দোকানে দিবেন যে ভাই আমি সরাসরি আপনার দোকানে দেব, আপনি কেজি কত কিনেন, দেখবেন যে এই দামে কিনে। আপনি বলবেন যে আমি আপনার থেকেও আপনি যে দামে কিনেন তার থেকে আরো কম দামে আমি আপনার দোকানে পৌঁছে দেব। আর এখন মরিচের দাম একটু ওঠানামা করে, মাঝে মাঝে আরো অনেক কইমা যায়, অনেক বাইরে যায়। আর এই ঝাল শুকনা মরিচ বর্তমান বাজার দর 185 টাকা কেজি। 185 না কত? হ্যাঁ, 185 টাকা কেজি। 185 টাকা কেজি। আর অর্ডার করতে হয় এক ঢোপ, বড় এক ঢোপ, যেই ঢোপে আপনার 50 থেকে 55 কেজি হয়। 50 থেকে 55 কেজি। তো এই হিসাব করলে আপনার 12-13 হাজার টাকা। আর গাড়ি ভাড়া, এক ঢোপের গাড়ি ভাড়ার এবং কুরিয়ার খরচ হচ্ছে আপনার মাত্র 350 টাকা। ওইখান থেকে আপনার বাসায় নেবেন, এই হচ্ছে হিসাব। তার মানে 15,000 টাকা আপনার রেডি রাখতে হবে। 15,000 টাকা রেডি রাইকা ভিডিও ক্যাপশনে একটা নাম্বার দিছি এবং কমেন্ট বক্সেও দিব নাম্বার, যার সঙ্গে আপনি বিজনেস করবেন। এই কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিছি পিন পোস্টে, তারই হোয়াটসঅ্যাপ নাম্বার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবং যাদের কোম্পানি আছে, যারা মরিচ গুঁড়া করে যারা অনলাইনে বিক্রি করেন, আপনারা অনেক বেশি দামে মরিচ কিনেন, আমরা জানি, লাভ কম করতে পারেন। তাই এখান থেকে অনেক কম দামে মরিচ কিনতে পারেন। তবে আমিন টিভির রেফারেন্স দিলে অবশ্যই এই দামে পাবেন। আমিন টিভির রেফারেন্স না দিয়ে যদি আপনি কথা বলেন, রেট দেখা গেছে 220, 230, 240 হয়ে যাবে। এখন আপনি 185 টাকা করে শুকনা মরিচটা প্রথমে আপনি কিনলেন। কেনার পরে আপনার গাড়ি ভাড়া, কুরিয়ার খরচ এসব মিলে আপনি আরো মনে করেন যে বেশি বেশি ধরেন, আরো 10 টাকা ধরেন, তাহলে 185 আর 10 টাকা কত হয়? 90, 95, 195 টাকা। 195 টাকা। আর দোকানে খুচরা কত টাকা বিক্রি হয়?
দোকানে খুচরা বিক্রি হয় 350 টাকা, সে মিনিমাম এই মরিচটা 280 টাকা কিনছে, এর কমে কিনতে পারে নাই। 280 টাকা কিনছে, 300 টাকা কিনছে। এটা এক এক এলাকায় এক এক দাম। আপনি ঢাকা সিটির ভিতরে করলে বেশি দাম, শহরে করলে বেশি আরো বেশি দাম, জেলায় করলে একটু কম, থানায় করলে আর একটু কম, এই হিসাব। তাহলে এক ঢোপে থাকে 55 কেজি। আপনি যদি কষ্ট কইরা দোকানে গিয়া, দোকানে প্রথমে স্যাম্পল নিয়ে যাবেন, পলিতে কইরা মরিচ নিয়ে যাবেন, নিয়ে দিয়ে ভাই আমি শুকনা মরিচ পাইকারি সরবরাহ করি, এই হচ্ছে আমার স্যাম্পল, হুবহুব এই মরিচটাই পাবেন, আপনার এটার দাম এত টাকা। ধরেন আপনি টোটাল খরচ হবে 195 টাকা, তাহলে 195 টাকা আপনি ওইটা দোকানে পাইকারি দিবেন হচ্ছে কত, 140 অথবা 240 অথবা 250 টাকা করে পাইকারি দিবেন, 240 অথবা 250 টাকা করে পাইকারি দিবেন। তাহলে কাটে কোনটা দিয়া 240, একটু ক্যালকুলেটর হিসাব করি। লাইভটা একটু সবাই নিজেতে শেয়ার দেবেন। এগুলো হচ্ছে রানিং হিট ব্যবসা। 55 পার কেজিতে আপনি 40 টাকা লাভ করেন, গুণন 40, পার কেজিতে যদি আপনি 40 টাকা লাভ করেন তাহলে 2200 টাকা আসে, 2200 টাকা আসে পার কেজিতে। যদি আপনি 40 টাকা লাভে দোকানে পাইকারি সাপ্লাই করতে পারেন, আপনার কুরিয়ার খরচ সহ 190 থেকে 195 টাকা খরচ হবে। আর দোকানে আপনি 240 অথবা 250 অথবা 230 আপনার প্রফিট মার্জিন ঠিক রেখা তারপর আপনি দোকানে পাইকারি সাপ্লাই করবেন। এই আপনি কষ্ট করে একদিন মার্কেটিং করবেন, মার্কেটিং করার পর তারপর আপনি দোকানে সাপ্লাই করবেন। যদি কেউ ফুল টাইম করতে চান, কষ্ট করে সারাদিন ঘুরে যদি অর্ডার কাটে, হাফ বেলা অর্ডার কাটবেন আর বিকাল বেলা আপনি একটা ভ্যানে কইরা দোকানে দোকানে দিয়ে আসবেন। এক এক মুদির দোকানে তো কেউ 2 কেজি, কেউ 5 কেজি, কেউ 10 কেজি, আবার অনেক মুদিখানা শহরের দোকানদার দেখবেন এক বস্তাও রাখে, এক ডিপ, মানে এক ডিপে বড় এক বস্তা থাকে, মানে 55 কেজি থাকে, এক ডিপও রাখে। তো এক ডিপ যদি আপনি সারাদিন 2-4-5 কেজি অর্ডার পাইলেন, আর কোনো দোকানে যদি এক ডিপ অর্ডার পান, তাহলে তাকে ডেলিভারি দেওয়ার জন্য 2-3 দিন সময় হাতে নিবেন। আপনি তো নিছেন এক বস্তা, পুঁজি কম। তো দোকানে দোকানে এভাবে পাইকারি সাপ্লাই দেবেন। একদিনে যদি আপনি এক ডিপ সাপ্লাই করতে পারেন, আপনার 2000 থেকে 2200 টাকা লাভ থাকবে। এগুলো এক ধরনের ব্যবসা। পুঁজি যত বেশি খাটাবেন, ব্যবসা তত বেশি। এবার ওই যেই দোকানে শুকনা মরিচ আপনি পাইকারি দিয়েছেন, ওই দোকানে কিন্তু শুকনা গুঁড়া মরিচটাও কিন্তু সে বিক্রি করে, সে অন্য জায়গা থেকে কিনে আনে। আমাদের এলাকায়, আমরা যে এলাকায় থাকি, সাভার ক্যান্টনমেন্ট এলাকায়, আমাদের এলাকায় 100 গ্রাম শুকনা গুঁড়া মরিচ বিক্রি করে 70 টাকা, তার মানে 700 টাকা কেজি পড়ে যায়। আর 1 কেজি শুকনা মরিচ ভাঙাইলে 900 গ্রাম আসে। 1 কেজি শুকনা মরিচ যদি ভাঙান 850 থেকে 900 গ্রাম আসে। তাহলে 1 কেজি তারা 700 টাকা বেচে খুচরা। আপনি এখানেও যদি মরিচ গুঁড়া কইরা, অরিজিনাল গুঁড়া মরিচ, আর বাজারে যে গুঁড়া মরিচ পাওয়া যায়, এরা মরিচ রং করার জন্য রং কেনে, বেগম বাজারে মিটফুডে রং পাওয়া যায়, এই রং কেনে। তারপর হচ্ছে ঝাল বাড়ানোর জন্য ঝালের মেডিসিন কেনে, তারপর আবার গোলমরিচও গুঁড়ো করে দেয়। তা আপনি এরকম ভেজালে যাবেন না, আপনি পিওর অরিজিনাল খাঁটি যে মরিচটা পাবেন, ওই মরিচটাই আপনি ভাঙাবেন। দরকার হয় বোটা ছিলাবেন, বোটা ফালাই দেবেন, বোটা সহ গুঁড়া করবেন না। দরকার একটু লাভ বেশি করবেন, কিন্তু ভালো জিনিসটা মানুষকে খাওয়াবেন। বোটা ফালাই দিয়া মরিচটা গুঁড়া কইরা এবার আপনি 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম করে প্যাকেট কইরা, যে ছোট ছোট যে লোকাল বাজারে যে সাদা যে পলিগুলো আছে, বেকারি বিস্কুট যেই পলিতে করে, ওই পলিতে করে আপনি দোকানে দোকানে পাইকারি সাপ্লাই করবেন। 50 গ্রামের প্যাকেট করবেন, 100 গ্রামের প্যাকেট করবেন, 250 গ্রামের প্যাকেট করবেন, এবং 250 গ্রাম প্যাকেট করলেই যথেষ্ট। প্যাকেট করে দোকানে পাইকারি সাপ্লাই দেবেন। গুঁড়া মরিচ গুঁড়া করতে আপনার কত কেনা? 195 টাকা কেনা। মরিচ গুঁড়া করতে পার কেজিতে 15 থেকে 20 টাকা খরচ। আর এই খরচটা 1 থেকে 2 টাকায় চলে আসবে যখন আপনি মরিচ গুঁড়া করার একটা ছোট্ট একটা মেশিন কিনতে পারেন 50 থেকে 60,000, 1 লাখ টাকা দিয়ে। দেখেন, ব্যবসায় যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি কি ইনকাম বাড়তে থাকবে। যেহেতু আপনার পুঁজি কম, আস্তে আস্তে শুরু করতে হবে। শুরুতে মেশিন কেনার প্রয়োজন নাই। শুরুতে আপনার এলাকায় যেখানে মরিচ গুঁড়া করে, ধান ভাঙায়, তাদের ওখান থেকে কন্ট্যাক্ট কইরা
আপনি পার কেজিতে 15 টাকা 20 টাকা করে ভাঙাই নিতে পারবেন। তাহলে 195 যোগ 20, ধরেন 220 টাকা, 220 টাকা কেজি পড়ে গেছে গা। এখন ওইটা আপনি ছোট ছোট পলি করে, পলির খরচও তেমন না, পলির কেজি 200, 250, 300 টাকা, কোনো সময় 150 টাকা, আর 1 কেজি পলি নিলে শত শত পলি পাবেন। আর এই ছোট ছোট পলিগুলো কোথায় পাবেন? ঢাকা চক বাজার, ঢাকা চক বাজার ছোট ছোট পলি পাবেন। অথবা আপনার এলাকার পাইকারি যে মাছের দোকানগুলো আছে, পাইকারি যে কাঁচামালের যে দোকানগুলো আছে, ওখানে আশেপাশে দেখবেন যে পলির দোকান আছে, ওখানে ছোট ছোট পলি পাওয়া যায়। অথবা বাজারের বড় পাইকারি মুদিখানার দোকানেও কিন্তু ছোট ছোট পলি পাওয়া যায়। ওয়ান টাইম কাপ, প্লেট, পিরিচ যারা বেচে তাদের দোকানে এরকম ছোট ছোট পলি পাওয়া যায়। তো এই পলিগুলা কি না, আপনি এই দোকানে 50 গ্রাম, 100 গ্রাম, 250 গ্রাম প্যাকেট করে মুদিখানার দোকানে পাইকারি সাপ্লাই করবেন, যে 100% ভালো মরিচ। যদি কোনো কাস্টমার অভিযোগ করে, আপনি আপনাকে সাথে সাথে টাকা রিটার্ন করবেন। আপনি তো জানেন আপনি মালটা তৈরি করেছেন, আপনি ভালো খাঁটি অরিজিনাল মালটা তৈরি করেছেন, ঝালালা মরিচ, যেখানে এক্সট্রা রং দেওয়ার প্রয়োজন নাই, এক্সট্রা ঝাল দেওয়ার প্রয়োজন নাই। কোনো 2 নম্বরই করবেন না, ভালোভাবে সৎভাবে ব্যবসা করবেন, অনেক দূরে যাইতে পারবেন। এরকম করতে করতে আস্তে আস্তে আপনি দোকানে শুকনা গুঁড়া মরিচটাও কিন্তু দোকানে দিতে পারবেন। তার মানে গুঁড়া মরিচটাও দিলেন, শুকনা মরিচটাও দিলেন। এবার শুকনা মরিচ, গুঁড়া মরিচটা যে দিলেন, এখানে কিন্তু আরো ইনভেস্টের প্রয়োজন আছে। শুরুতে কি বলছি, 12 থেকে 15,000 টাকা ইনভেস্ট লাগে। আপনি যদি আরো ইনভেস্ট বাড়াইতে পারেন, তাহলে 2 বস্তা কিনলেন, তাহলে 12 দুগুণে 12, 15 দুগুণে 30,000 টাকা লাগবে। তো এই সিস্টেম করে 1 বস্তা গুঁড়া করলেন, 1 বস্তা শুকনা রাখলেন। শুকনা যাদের লাগবে তাদের শুকনা দিলেন, মরিচের গুঁড়া যাদের লাগবে তাদের গুঁড়া দিলেন। এই গুঁড়া কইরা ধরেন 220 টাকা পার কেজিতে মরিচ গুঁড়া করতে খরচ হইলো। এখন দোকানে 100 গ্রাম মরিচ, গুঁড়া মরিচ 50 টাকার নিচে কেউ বিক্রি করে না। আমাদের এলাকায় 70 টাকা শ, কোন এলাকায় 60 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম। তার মানে আপনি এই মরিচ গুঁড়া করার পর প্রতি কেজি দোকানে 300 টাকা করে পাইকারি দিতে পারবেন। তো মরিচ গুঁড়া করার পর খরচ হলো কত? 220, আর ওদিকে পলিতে ধরেন আরো 10, কত? 220 আর 10 কত? 230। তার মানে এখানে পার কেজিতে আপনি 70 টাকা লাভ করতে পারতেছেন মরিচটা যদি গুঁড়া করেন। আবার এখানে আর একটু ঘাটতি আছে, 100 গ্রাম কম আছে। তো এইরকম হিসাব করে আপনি কি এই ব্যবসাটা করতে পারেন চাকরি কিংবা পড়ালেখার পাশাপাশি, অথবা অন্যান্য ব্যবসার পাশাপাশি। প্রতিদিন অল্প কিছু সময় দিয়ে আপনার এলাকার মুদিখানার দোকানে স্যাম্পলে মার্কেটিং করবেন। আর এই মরিচ কোথা থেকে নিয়ে আসবেন? পঞ্চগড়ের আমাদের আমিন টিভি একজন ফলোয়ার, খুবই ভালো এবং বিশ্বস্ত লোক, তার সঙ্গে যোগাযোগ করে আপনি কি এই মরিচটা নিতে পারবেন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বলে যেটা ভিডিওর হেডলাইনে, ওখানে দিয়ে দিছি নাম্বারটা, এবং কমেন্ট বক্সের পিন পোস্টও দিয়ে রেখেছি, যে লেখা আছে দেখবেন শুকনা মরিচের ব্যবসা করতে যোগাযোগ করুন। আমিন টিভি লেখা কমেন্ট বক্সে যেই নাম্বারটা দেওয়া, শুধুমাত্র ওই নাম্বারটাই যোগাযোগ করবেন, অন্যথায় অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। লাস্টে 3868, 3868। অনলাইনে অনেক প্রতারক চক্র আছে, দেখবেন যে অনলাইনে আইসা কমেন্ট বক্সে রিপ্লাইতে আপনাকে নাম্বার দিবে, ওই সকল রিপ্লাইতে নাম্বারে যোগাযোগ করবেন না, তাহলে প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে। ইনবক্সে আপনাকে নাম্বার দিবে, ভাই আমার মরিচ আছে আমি পাঠাইতে আসি, ওই সমস্ত জায়গায় যোগাযোগ করবেন না। যেই নাম্বারটা দিছি নাম্বারটা খেয়াল করবেন, লাস্টে 3868 নাম্বারটা পুরোপুরি বলি, কারণ প্রতারক থেকে সাবধান। আপনারা অনেকে জানেন না, ইনবক্স একজন মেসেজ করে দিল, কমেন্ট বক্সে রিপ্লাই আর একজন এসে মেসেজ করে দিল, আপনি তার সঙ্গে যোগাযোগ করে প্রতারিত হইলেন। এইটা দায়ভার তো আমি নিতে পারবো না। এখান থেকে আপনি গ্যারান্টি সহকারে আপনি বিশ্বাসের সাথে মরিচ কেনাকাটা করতে পারেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি, 01795 593868, 593868। শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করে আপনি ব্যবসা শুরু করতে পারেন। যাদের বড় বড় কোম্পানি আছে, যারা গুঁড়া মরিচের অনেক ব্র্যান্ড আছে, গুঁড়া মরিচের অনেক কোম্পানি আছে আপনার অঞ্চলে, তাদের এখান থেকে যত ট্রাক শুকনা মরিচ প্রয়োজন আপনি তাদের এখান থেকে নিতে পারবেন। তো আস্তে আস্তে আমি আরো অনেক নতুন নতুন ব্যবসার তথ্য, আইডিয়া আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর কমেন্ট বক্সে আপনার এলাকার পরিচিত বন্ধু বান্ধব যারা, সবাইকে কমেন্ট বক্সে একটু মেনশন দিয়ে দেবেন যে এটা দেখ করতে পারো কিনা। মাত্র 15,000 টাকা ইনভেস্ট করে সে চাইলে প্রতিদিন 500, 1000, 2000 টাকা ইনকাম করতে পারবে। আপনি যদি প্রতিদিন 1 ডিপ মানে 1 বস্তা মাল যদি সব পাইকারি সাপ্লাই করতে পারেন, তাহলে একদিনে আপনার যদি পার কেজিতে 30 টাকা 40 টাকা লাভ করেন, তাহলে 2000 থেকে 2200 টাকা লাভ হবে। 2000 থেকে 2200 টাকা লাভ হবে। ছোট ব্যবসা থেকে
ব্র্যান্ডে রূপান্তরিত কিভাবে হয়, আকিজ গ্রুপের যিনি মালিক তার ইতিহাস যদি কেউ না জানেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আকিজ গ্রুপের মালিকের ইতিহাস কি। সে মাথায় ফেরি কইরা, ভ্যানে কইরা ফল, মুদি মাল এগুলো বিক্রি করত, ফুটপাতে হকারি কইরা। তারপর মাথায় করে তামাক বিক্রি করত। তারপর সেই তামাককে আস্তে আস্তে প্রক্রিয়াজাত কইরা কি করলো, বিড়ি বানাইলো। বিড়ি বানাইতে বানাইতে এখন তার আকিজ সিমেন্ট, আকিজ রড, পুরো আকিজ গ্রুপ। এখন তার 14 গোষ্ঠী মানে পায়ের উপর পাও থুই আরামসে সে তারা কি খাইতেছে। আপনি কষ্ট করে যদি একটা ব্যবসা করতে পারেন, একটা ব্র্যান্ড দাঁড় করাইতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনার সন্তান, পরিবার ওই কোম্পানির মালিক হবে সে, ওই কোম্পানির মালিক হবে সে। এই মরিচ গুঁড়া করতে করতে আস্তে আস্তে আপনি আরো লাইন গার্ড বুঝে যাবেন যে কিভাবে একটা প্যাকেটজাত করে মুদিখানার দোকানে ওই রাঁধুনি, তারপর অন্যান্য যে মরিচের গুঁড়া যাবে প্যাকেট করা থাকে বিএসটি অনুমোদিত, ওইটা কিভাবে করতে হয় ওইটা আপনি শিখে যাবেন। একটা মরিচের গুঁড়া যদি আপনি ব্র্যান্ড করতে চান, বিএসটি যদি অনুমোদন করতে চান, আপনার 50 থেকে 60,000 টাকার মতন খরচ হবে বিএসটি অনুমোদন করতে। তারপর প্যাকেট বানাইতে আরো 50-60,000 টাকা খরচ হবে। এরকম করে যদি একটা ব্র্যান্ড দাঁড় করাইতে পারেন মশলার আইটেম, সকল মশলার আইটেম, তখন আপনার সারা বাংলাদেশে আপনি ডিলার, ডিপো এবং এজেন্টের মাধ্যমে পাইকারি সাপ্লাই করতে পারবেন। প্রতি মাসে যদি আপনি 50 লক্ষ টাকা সেল করেন, আর 50 লক্ষ টাকা সেলের ভিতরে সব খরচ বাদ দিয়ে যদি আপনার প্রফিট মার্জিন যদি 10%ও থাকে, তাহলে কত টাকা সেবার আপনি হিসাব করেন। এটা হলো আস্তে আস্তে ব্যবসা যখন বড় করবেন। আর শুরুতে কখনো কেউ বড় হইতে পারে না আর বেশি লাভও করতে পারে না, কারণ আপনি তো মিনিমাম যদি যারা এসএসসি পাস করছে, এসএসসি পাশের একটা কাগজ পাইছে মানে সার্টিফিকেট, এই সার্টিফিকেট কিন্তু ওই 1 বছর পড়াশোনা করে পরীক্ষা করে কিন্তু পায় নাই। তাকে শিশু 1, নার্সারি, পেলে, তারপর 1, 2, 3, 5, 6, 7, 9, 8, 10 এবং এসএসসি এই পর্যন্ত পড়াশোনা 10-12 বছর পড়াশোনা করার পর একটা সার্টিফিকেট পাইছে। তাই ব্যবসা অনেক কষ্ট, অনেক কঠিন। আর এই ব্যবসায় যেমন রিস্ক আছে, লস আছে, এবং এই ব্যবসায় তেমন লাভও আছে। চাকরি কইরা আপনি সংসারের পারিবারিক চাহিদা মিটাইতে পারবেন, স্বপ্ন পূরণ করতে পারবেন না। স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে উদ্যোক্তা এবং ব্যবসায়ী হইতে হবে। স্বপ্ন পূরণ কাকে বলে আর চাহিদা কাকে বলে? চাহিদা হইছে আপনি চাকরি করতেছেন, ওই বাজার করতেছেন, স্ত্রী সন্তানদের কাপড় চুপড় দিতেছেন, বাসা ভাড়া দিতেছেন, মাস শেষে হয়তো 500-1000 টাকা একটা ব্যাংকে টাকা রাখতে পারতেছেন। এর বাইরে আর কিছু না, আর কিছু করতে পারবেন না। যদি আপনি একটু জমি কিনতে চান, চাকরি করে পারবেন না। যদি আপনি একটু বাড়ি করতে চান, চাকরি করে পারবেন না। যদি আপনি প্রাইভেট কার কিনতে চান, মোটরসাইকেল কিনতে চান, চাকরি করে পারবেন না। এটা পারবেন ব্যবসা করে। এই যে বললাম একদিনে 2200 টাকা ইনকাম, আপনি একদিনে 2200 টাকার আপনি একদিনে 200 টাকাও ইনকাম করতে পারেন। আবার একদিনে নাও হইতে পারে। আবার একদিনে আপনি চাইলে 6000 টাকা ইনকাম করতে পারেন। কিভাবে সম্ভব? আপনি যখন মার্কেটিং করতে গেলেন, আপনি তো দোকানে গেছেন 1 কেজি 2 কেজি বিক্রি করার আশায়, কিন্তু সেই দোকানদার যদি আপনাকে 1 বস্তা মালের অর্ডার দিয়ে দেয়, এরকম একদিনে যদি 3টা দোকান থেকে যদি 3 বস্তা মাল অর্ডার দিয়ে দেয়, তাহলে পার কেজি যদি আপনি 30 টাকা 40 টাকা লাভ করেন, তাহলে প্রতি বস্তায় যদি 2000 টাকা থাকে, তাহলে 3 বস্তায় কত? 3 বস্তায় হচ্ছে 3 দুগুণে 6000 টাকা। তাই প্রতিদিন যদি আপনি 6000 টাকা ইনকাম করেন, একক, দশক, শতক, হাজার, 6000 গুণন 25 দিনই ধরলাম, 1.5 লক্ষ টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1.5 লক্ষ টাকা মাসে ইনকাম। এইটা যারা ওই 20-15,000, 30,000 টাকা বেতনে চাকরি করে, তাদের কাছে তারা শুনে কবে কি ব্যাপার, এত টাকা কেমনে সম্ভব? আর যারা 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে, তাদের কাছে ইনকাম কিছুই না। এটাই হলো ব্যবসা। ব্যবসা সুন্নত, ব্যবসায় বরকত। আবার ব্যবসায়ের রিস্কও বেশি, লাভও বেশি। আর চাকরিতে কোনো রিস্ক নাই। রিস্ক কি? আপনি গেলেন না, ওই দিনে হাজিরা পাইলেন না, অথবা চাকরিটা চলে গেল, চাকরি চলে গেলে আর এক জায়গায় চাকরি পাবেন। প্রতিদিন ঠিক মতন ডিউটি গেলে মাস শেষে বেতন খারাপ। রিস্কের বা বেতন কমার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ব্যবসায় যেমন রিস্ক তেমন লাভ। এই যে লাভের দেখাইলাম যে 3 বস্তা যদি কোনো দোকানে একদিনে দিতে পারেন, এবং 3 বস্তা প্রতিদিনই যদি 3 বস্তা করে আপনি কোন রকম পাইকারি সাপ্লাই করতে পারেন, তাহলে আপনি 25 দিনে আপনি 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এবং এই প্রতিদিনে
পাইকারি সাপ্লাই করারও অনেক কৌশল আছে। আপনি একটা ভ্যান কিনলেন, ভ্যান কিনে একজন লোক রাইখা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সেই শুকনা মরিচটা বিক্রি করাইলেন, এবং বিক্রি করার পর তাকে বললেন যে তোমার তার তো কোনো ইনভেস্ট নাই, যে তোমার পার কেজিতে বিক্রি করতে পারলে তোমার 20 টাকা, তাহলে তার 20 টাকা আপনার 20 টাকা, আপনি পরিশ্রম কম, তাহলে সে সেই শুকনা মরিচটা মহল্লায় ঘুরে ঘুরে 250 টাকায় বিক্রি করতে পারবে। কেউ যদি শোনে যে 250 টাকা শুকনা মরিচের কেজি, ধরেন আমি আজকে বিকেলে দাম জিগিয়েছে কত 350, আমি তো শোনার লগে লগে আমি আগে 1 কেজি কিনবো, কিনা কিছু রাখবো পুইরা, আমি এবার সকালবেলা মানে পোড়া মরিচ আর পান্তা ভাত পেঁয়াজ এটা দিয়ে ভাত খাই, এটা ছাড়া আমার একদিনও মানে পেট ভরবে না। ছোটকাল থেকে অভ্যাস, প্রতিদিন সকালবেলা আমার টক পান্তা পোড়া মরিচ আর পেঁয়াজ লাগবেই। বুঝতে পারছেন? তো এই হলো আমার মতন যদি সামনে পাই, আমি তো লগে লগে 1 কেজি কিনে রাখবো, 100 গ্রাম রাখবো পোড়াই খাওয়ার জন্য, আর বাকি 900 গ্রাম ভাঙাই নিয়ে আসবো। আর দোকান থেকে কিনলে আমি 350 টাকা করে কিনবো। তো এইভাবে করে আপনি লোক দিয়া খুচরা ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন, পাশাপাশি আপনি পাইকারিও সাপ্লাই করতে পারেন, পাশাপাশি আপনি মরিচ গুঁড়া কইরা 50 গ্রাম 100 গ্রাম 250 গ্রাম প্যাকেট কইরা পলিথিনের প্যাকেটে কইরা আপনি দোকানেও পাইকারি সাপ্লাই করতে পারেন। টাকা বেশি থাকলে মশলার ব্র্যান্ডও করতে পারেন। আমি পুঁজি কত বলছি? 15,000 টাকা। আপনি এখানে 15 লক্ষ টাকাও ইনভেস্ট করে কি ব্যবসা করতে পারেন যদি আপনার টাকা থাকে। তবে শুরুতে আমি 15 লক্ষ টাকা ইনভেস্ট করতে বলবো না, কারণ বিশাল আকারে বাস খাবেন। আস্তে আস্তে ধীরে ধীরে উঠতে হয়। বাচ্চা জন্ম হওয়ার পরও সাথে সাথে কেউ মেট্রিক পাস করে না, ইন্টার পাস করে না, অনার্স পাস করে না। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যখন হাঁটা শিখি, 1 পা 2 পাও দেই, কি করি? থাপ করে পড়ে যাই, হাঁটুর ছাল যায়, রক্ত ওঠে। কিন্তু তারপরেও তো আমরা হাঁটা শেখা বন্ধ করি না। রক্ত উঠে গেছে, রক্তটা থাইমা গেলে একটু পাওটা ভালো হইলে আবার হাঁটি। ছোটবেলায় যারা হাঁটা শিখে ওই পইরা যায়, রক্ত বের হয়, পাও ভাঙে, এরকম করতে করতে হাঁটা শিখে। হাঁটা শিখতে শিখতে আস্তে আস্তে কি হয়, ওই ব্যক্তি বড় হয়ে যায় এবং দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে। তাই দৌড় এরকম ব্যবসা করতে গেলে আপনি ওই ছোটবেলায় পড়ে দিয়ে যেভাবে আপনার রক্ত বের হইছে, যেভাবে আপনার ঠ্যাং ভাঙছে, ওই ব্যবসা করতে গিয়ে আপনার অনেক বাধা আসবে, অনেক বাধা আসবে। এই বাধা উপেক্ষা কইরা অতিক্রম করে যদি আপনি সামনে আগাইতে পারেন তাহলে আপনি সাকসেস। আর যদি মনে করেন যে না দৌড়ু, আমি ছোটবেলায় হাঁটতেছি, পড়ে যেতেছি, ব্যথা পেতেছি, আমি হাঁটা শিখবই না, আমি বসে থাকবো, তাহলে আপনি সারা জীবনের জন্য কি প্যারালাইসিস, আপনি জীবনেও হাঁটতে পারবেন না। আর ব্যবসা এরকম, লস খাবেন আবার শুরু করবেন, লস খাবেন আবার শুরু করবেন। আমিও তো, আমি ব্যবসা করে বহুত লস খাইছি, লস খাই আবার শুরু করি, কিন্তু আমার মূল একটা অভ্যাস, আমার অলসতা কাজ করে অনেক। এই কারণে আমার মতন অলস ব্যক্তি ব্যবসায় আসবেন না। ধৈর্য ধরতে হবে এবং অনেক পরিশ্রমী হইতে হবে, অনেক পরিশ্রমী হইতে হবে। যত বেশি পরিশ্রম করতে, আপনি চাকরিতে সময় দেন কয় ঘন্টা? 8 ঘন্টা 9 ঘন্টা, কিন্তু ব্যবসাতে ডাবল সময় দিতে হবে। চাকরিতে সপ্তাহে ছুটি পান শুক্রবার, তাই না? বাসায় ঘুমান। কিন্তু ব্যবসায় ওই সাপ্তাহিক ছুটি পাবেন না। সকাল ভোর থেকে শুরু হবে, রাত্র 12টা 1টা পর্যন্ত আপনার ব্যবসা পরিচালনা করতে হবে। যদি না করতে পারেন তাহলে ব্যবসা আসতে পারবেন না। ব্যবসা মানে স্বাধীনতা না, আগে ভাবতাম, কিন্তু এখন দেখি না, ব্যবসা স্বাধীনতা না, ব্যবসা আরো বন্দি জীবন। কিন্তু মাগার টাকা আছে, মাল এই ব্যবসায়। তো যেটা বলছিলাম, যার যেটা ভালো লাগে, এটা শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা আপনাদেরকে আমি উপহার দিছি। আপনার যেই পণ্য আপনার ভালো লাগে আপনি সেই ব্যবসাটা করবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারবে আমি কি ব্যবসা করব। ইউটিউবে গিয়ে শুধু বাংলায় লিখবেন আমি কি ব্যবসা করব। আমার 6 বছর আগে একটা ভিডিও করা আছে, ওই ভিডিওটা দেখলে আপনি A to Z সকল ধারণা পেয়ে যাবেন। এবং ওই ভিডিওটার মূল্য প্রায় 2 কোটি টাকা। কারণ ওই ভিডিওটা যদি আমি কোর্স বিক্রি করতাম 2 কোটি টাকার উপরে কামাইতে পারতাম। যারা সিদ্ধান্তহীনতায় ভোগে, ইউটিউবে ফেসবুকে এত ব্যবসার আইডিয়া, এত ব্যবসা, আমিও পরিকল্পনা করি, কিন্তু আমি নিজে সিদ্ধান্ত নিতে পারি আমি কি ব্যবসা করব। ব্যবসা ওইটাই করবেন যেইটা আপনার মনে চায়। পরিবার, আত্মীয় স্বজন, আবার আমি পরামর্শ দিচ্ছি, কারো কথা শুনবেন না। আপনার যেটা মনে চায় আপনি ওইটা নিয়ে ব্যবসা করবেন, কারণ ওইটা আপনার ভালো লাগা একটা পণ্য। ওইটা লাড়তে চাড়তে খাইতে আপনার মজা লাগে।
ওইটা বিক্রি কম হইলেও আপনার মন খারাপ হবে না, ওইটা লস হইলেও কি আপনার মন খারাপ হবে না, কারণ ওইটা আপনার ভালো লাগার জিনিস। যেমন যারা প্রেম করে ওরা বোঝে, প্রেমিকা যদি জুতা দাও বাইরায় তাও ও কিছু মনে করে না, কারণ ওরে আমি ভালোবাসি, ওরে পাই কি হইব, তাই না? ওইরকম ভালো লাগার জিনিস রে নিয়ে ব্যবসা করতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর ভালো লাগার জিনিস নিয়ে যখন আপনি ব্যবসা করবেন, যতই পরিশ্রম হোক আপনাকে পরিশ্রম মনে হবে না, আপনার পরিশ্রম মনে হবে না, মজা লাগবে, কারণ এটা আপনার মজা লাগা জিনিস। তা আস্তে আস্তে অনেক আইডিয়া নিয়ে আসবো। আগে ইউটিউবে লাইভে যাইতাম, মাঝে মাঝে পেজে লাইভে আসবো। তো ইউটিউবে AMIN TV আমিন টিভি লিখে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, কমেন্ট বক্সে সবাইকে মেনশন দিয়ে দেবেন। আজকের ব্যবসার আইডিয়াটা ছিল শুকনা মরিচ, চাকরি এবং পড়ালেখার পাশাপাশি দোকানে পাইকারি সাপ্লাই করে ব্যবসা। যাদের ব্যবসাটা ভালো লাগবে ক্যাপশন এবং কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিয়েছি, সরাসরি পঞ্চগড় থেকে আপনি মরিচটা কিনতে পারবেন। মোবাইল নাম্বার হচ্ছে 01795593868। এই নাম্বারে যোগাযোগ করবেন। খুবই ভালো এবং বিশ্বস্ত লোক। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।